হ্যালো বন্ধুরা, সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা আরও গভীরে যাব এই রহস্যময় জঙ্গলের। দ্বিতীয় দিনের সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নৌকোর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। পাখিরালা ফেরিঘাটে পৌঁছে দেখলাম আমাদের নৌকো নয়নমণি অপেক্ষা করছে। একটি গ্রুপের দেরির কারণে নৌকো ছাড়তে প্রায় 8:30 বেজে গেল। যাত্রা শুরু হলো, সাথে 1 কাপ করে চা দেওয়া হলো। আমরা পাড়ি দিলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির উদ্দেশ্যে, যা সুন্দরবন টাইগার রিজার্ভের একটি অংশ। এখান থেকে একজন সরকারি গাইড আমাদের সাথে এলেন। তিনি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালেন। কিছু প্রজাতির গাছ আর বিশেষ কিছু প্রজাতির কচ্ছপ দেখলাম আমরা। আমার সবচেয়ে ভালো লাগলো সুন্দরবনের সুন্দরী গাছ। গাইড খুব সুন্দরভাবে সুন্দরী গাছের বর্ণনা দিলেন। এটা হচ্ছে কি সুন্দরবনের ফেমাস গাছ সুন্দরী, যার নাম অনুসারে সুন্দরবনের নাম হয়েছে। এটা অ্যাকচুয়ালি দেখলে সুন্দর নাম মনে হলো, এর কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত একদম নিচ থেকে শুরু করি, এর দু ধরনের শিকড় আছে, যেটাকে একটা হচ্ছে দেখুন একটা অধিমূল বলা হয় আর একটা শ্বাসমূল বলা হয়। এগুলো কিন্তু শ্বাসমূল, অধিমূলগুলো এই যে অধিমূলগুলো এগুলো এখান থেকে ওখানে আর বেটার দেখা যাবে। এর গাছের যে কাঠটা আছে এটা ন্যাচারালি রেড কালার এবং এটা খুব শক্তপোক্ত, খুব দামি কাঠ। এর যে পাতা আছে এটা দু রকমের কালার, নিচে সিলভার উপরে গ্রিন। এর যে ফুলগুলো হয় ঝুমকো আকৃতির, ভিতরে বাইরে দুটো আলাদা কালার। এর এত ভ্যারাইটিসের জন্য কিন্তু এর সুন্দর নামকরণ হয়েছে এবং একসময় মানে এখনো পর্যন্ত এই গাছের আধিক্য কিন্তু সুন্দরবন সবচেয়ে বেশি, ফলে এর নাম অনুসারে সুন্দরবনের নামকরণ হয়েছে। সত্যি সুন্দরী গাছ অনেক রকমভাবেই সুন্দর, তাই সুন্দরবন নামটা সার্থক। ওখানকার একটা ওয়াচ টাওয়ার থেকে আমরা সুন্দরবনের গভীর জঙ্গল পর্যন্ত বিভিন্ন গাছের বাহার দেখলাম। সেখান থেকে বেরিয়ে আবার নৌকোয় উঠলাম। সাথে সাথেই লুচি, বুটের ডাল এবং একটি ডিম সিদ্ধ দেওয়া হলো। এরপর কিছু মজাদার আর কিছুটা বিরক্তিকর ঘটনা ঘটলো। প্রথমে সমস্যা হলো, আমাদের নৌকোয় 40 জনের অনুমতি ছিল, কিন্তু 45 জন উঠে যাওয়ায় গাইড তাদের অনুমতি ছাড়া যেতে চাইছিলেন না। তাই অনুমতি করাতে আরও 2 ঘন্টা সময় লাগলো, যা সবাইকে বিরক্ত করছিল। এরপর ঘটলো আরেকটি ঘটনা। একটি বাঁদর একজনের ক্যামেরার ব্যাগ নিয়ে পালিয়েছিল। অনেক চেষ্টা করেও ফেরত পাওয়া যাচ্ছিল না। শেষে নৌকোর একজন কর্মচারী লাঠি দিয়ে তাড়া করে ব্যাগটি ফেরত নিয়ে এলো। ভাবুন তো, আপনার ক্যামেরা নিয়ে যদি বাঁদর পালিয়ে যায় কেমন লাগবে। অনেকক্ষণ নৌকোয় বসে থাকতে থাকতে জলে এক অদ্ভুত মাছ দেখলাম। অনেক চেষ্টা করেও ভালো ছবি তোলা গেল না, কারণ মাছের শরীরটা জেলির মতো ছিল, আর মেঘলা আবহাওয়া ও কাদাটে জলের কারণে ছবি ভালো আসছিল না। মাছটির নাম জানতে পারলাম না, তবে মাছটির মাথার শেষে একটা ছোট্ট সাদা আলোর মতো কিছু ছিল, যা দেখতে অসাধারণ লাগছিল। নৌকো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় নদীর পাড়ে নেমে পড়লাম। সেখানে দেখলাম এক অদ্ভুত দৃশ্য। মাছের মতো দেখতে একটি প্রাণী নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে। দেখে অবাক হলাম, মাছ আবার ডাঙায়। অনেকক্ষণ দেখলাম, কিন্তু সেই মাছ আর জলে নামেনি। কিভাবে একটি মাছ এতক্ষণ জল ছাড়া থাকতে পারে? পরে খোঁজ নিয়ে জানলাম এই মাছটির নাম হলো মাছকিপার। একের পর এক ঘটনা ঘটতে ঘটতে ট্যুর গাইড এসে খবর দিলেন সবার অনুমতি হয়ে গেছে। তাই সবাই নৌকোয় উঠে পড়লাম। আবার আমাদের পথ চলা শুরু হলো। গাইড আমাদের এই জায়গার বিভিন্ন গল্প শোনাচ্ছিলেন। এর সাথেই আমাদেরকে মাছ ভাজা দেওয়া হলো। এই সময় আমাদের নৌকো দত্ত নদীর উপর দিয়ে চলছিল। গাইড এরপর আমাদেরকে নদীর একপাশে এক লোকনাথ বাবার মন্দিরে নিয়ে গেলেন। নৌকা থেকে নেমে 10 মিনিটের হাঁটা পথ। মন্দিরে যাওয়ার রাস্তাটা এত সুন্দর যে আমি যেভাবেই বর্ণনা করি না কেন কম পড়ে যাবে। দুধারে সারি সারি গাছ, তার মাঝে সরু চলার পথ। সুন্দরবনের প্রায় অধিকাংশ জায়গায় প্রকৃতি তার নিজের হাতে সাজিয়ে দিয়েছে। লোকনাথ বাবার আশ্রম চত্বরের পরিবেশটি বেশ মনোরম। মনের মধ্যে একরকমের শান্তি অনুভব করছিলাম। কিছুক্ষণ পর প্রকৃতির এই মায়াভরা দৃশ্যকে বিদায় জানিয়ে আমরা নৌকোর উদ্দেশ্যে চললাম। আসার সময় রাস্তায় এক জায়গায় আমরা ও কামরাঙা দিয়ে বানানো দুটি ভিন্ন স্বাদের খাবার খেলাম। নৌকোয় ওঠার সাথে সাথেই দুপুরের ভোজনের জন্য প্রস্তুত হতে বলা হলো। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পুঁই ইলিশ, দই ইলিশ, চিংড়ির মালাইকারি, চাটনি ও পাঁপড়। খাবার খাওয়ার সাথে সাথে আমাদের নৌকো হোটেলের উদ্দেশ্যে চলল। হোটেলে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল। সন্ধ্যায় ঝুমুর নাচের প্রোগ্রাম ছিল, তাই বিকেল থাকতেই ফ্রেশ হয়ে সামনের বাজারটা একটু ঘুরে কিছু জিনিস কিনলাম। এরপর রুমে এসে বসতে চিকেন পকোড়া ও চা খাওয়ার জন্য নিচে ডাকা হলো। চা পকোড়া খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঝুমুর নাচের প্রোগ্রাম শুরু হলো। প্রোগ্রাম প্রায় 1 ঘন্টার মতো চলল। তারপর সবাইকে ডিনারের জন্য ডাইনিং হলে আসতে বলা হলো। রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, স্যালাড। পরদিন সকাল 6:30টার মধ্যে সবাইকে নৌকোর কাছে পৌঁছাতে বলা হয়েছিল। তাই ঘুমানোর আগে আজকে আর গল্প বা আড্ডা দেওয়া হলো না। ভোর 4:30টা থেকে সবাই একে একে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে সুন্দরবনের শেষ দিনের অভিজ্ঞতা নিয়ে আসছি, যেখানে দেখা হবে আরও কত জীবন্ত প্রাণী আর অজানা গাছ। পরের ভিডিওর জন্য চোখ রাখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।